श्रीमन्महागणाधिपतये नमः। ओम श्री सरस्वती नमः। अस्मद्ध्य श्री गुरु श्री चरण कमलेभ्यो नमः। वंदे श्री गुरु श्री उत्पद कमलम श्री गुरून् वैष्णवांश्च श्री रूपम साप्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् श्री कृष्ण चैतन्य चंद्रदेव श्री राधा कृष्ण बादान सहगण ललितां श्री विशाखान्वितां श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर। बोले भक्त वत्सल भगवान के जय जय श्री राधे निताय गौर हरि हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति लोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपाয় असीम अनुकंपाয় আমরা সবাই আবারও এই দিব্য ভাগবত পাঠের অমৃতময়ী রস আস্বাদন করার বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করেছি। আজকের পাঠে এখানে শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন। রাজা পরীক্ষিত এখানে প্রশ্ন করছেন কি না, প্রভু আমি অনেক ভক্তেরই তো কথা শ্রবণ করলাম, কিন্তু আমি একবার সুদামার চরিত্র শ্রবণ করতে চাই। তো শ্রী সুখদেব প্রভু সুদামার দিব্য চরিত্র বর্ণন শ্রবণ করাচ্ছেন। দেখুন এখানে
ভগবান ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে ভগবান এত লীলা করেছেন, তার মধ্যে রাস করেছেন, এত মাখন চুরি লীলা করেছেন, গিরি গোবর্ধন ধারণ লীলা করেছেন, এত কিছু করেছেন, দ্বারকার মহারাজ রাজা হয়ে গেছেন, কিন্তু এখনো কিন্তু তার প্রিয় সখাকে তিনি ভুলেননি। তার এক প্রিয় ভক্ত বা প্রিয় সখাকে তিনি আজকে মনে করছেন। কে? গুরুকুলে যার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। কি নাম হচ্ছে তার? সুদামা। সুখদেব প্রভু এখান থেকেই কিন্তু সুদামা চরিত্র বর্ণন আরম্ভ করলেন। কৃষ্ণস্যাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো বৃহবিত্তমা বিরক্তা ইন্দ্রিয়ার্থেষু প্রশ্নাত্মা জিতেন্দ্রিয়। কৃষ্ণস্যাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো বন্ধুবিহত্যম। ভগবানের প্রিয় মিত্র সেই সুদামাজি মহারাজ, যে সময় সুদামা চরিত্র বর্ণন হচ্ছে, সুদামার বয়সও প্রায় 70-এর উপর। ভগবানের মহারাজ নাতিপতি হয়ে গেছে সেই সময়কার কথা। তো সুদামা মহারাজ কর্মক্ষেত্রে কিছু করতে পারে না, তো ভিক্ষা করে যে কটা চাল পায় সেটাতেই মহারাজ তাদের সংসার চলে যায়। আর ব্রাহ্মণের কর্ম কি? ব্রাহ্মণের কর্ম হচ্ছে ভজন সাধন, এইসব হচ্ছে ব্রাহ্মণের কর্ম। শাস্ত্র বলছে ভজন ভাজন পঠন পাঠন। এই সংসারের মধ্যে মনে রাখবেন সব থেকে বড় দান কিন্তু হচ্ছে বিদ্যা দান। এখানে ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে দান অনেক প্রকারের হয়। কেমন দান? প্রথম তো হচ্ছে অশ্বদান। অশ্বদান মানে ঘোড়া দান। ঘোড়া দানের থেকে একটু উপরে হচ্ছে মহারাজ হাতি দান মানে গজদান। গজদানের থেকে উপরে হচ্ছে কোন ভূমিদান। ভূমিদানের থেকে উপরে হচ্ছে স্বর্ণদান। আর স্বর্ণদানের থেকেও উপরে হচ্ছে অন্নদান। মন দিয়ে শুনবেন। আর কেউ যদি কন্যাদানও করে তো সেও কিন্তু সে অন্নদানে যে ফল প্রাপ্ত হয়, তো কন্যাদানেও কিন্তু সে একই ফল প্রাপ্ত হয়। এই অন্নদান, কন্যাদান এবং গোদান, কেউ যদি গাভীও দান করতে পারে তারও কিন্তু একই ফল প্রাপ্ত হয়। এই তিনটে দানেরই কিন্তু এক সমান ফল প্রাপ্ত হয়। কি কি বললাম? প্রথম হচ্ছে কন্যাদান, অন্নদান এবং কি দান? জোরসে বলুন। তৃতীয় হচ্ছে স্বর্ণদান। তো এই যে দান, এই দানের থেকেও উপরে হচ্ছে বিদ্যাদান। এত কিছু দান রয়েছে কিন্তু সব থেকে উপরে হলো বিদ্যাদান। বিদ্যাদানের আগে কিন্তু কিছু নেই। বিদ্যাদান বলছে সব থেকে বড় দান। ব্রাহ্মণ তার সব থেকে বড় জিনিস হচ্ছে বিদ্যাদান। কিছু অধ্যয়ন করে সবাই পুরো সংসারকে সেই বিদ্যা দান যে করতে পারে, তো সেই কিন্তু সব থেকে বড় দান করেছে। আর এখানে সুদামা জি কি করতেন না, সেখানে পঠন পাঠন করতেন, আর যেখানে ভিক্ষা করতে যেতেন ভজন ভজন করে সেখানে ভজন পঠন সব সেখানে সবাইকে দান করতেন। তার জন্য এখানে তাকে সব থেকে বড় দানই বলা হয়েছে। আর দেখুন সেই বিদ্যা যদি বলছে কৃষ্ণ ভক্তিযুক্ত হয়,
সেই বিদ্যা যদি কৃষ্ণ ভক্তিযুক্ত হয় তাহলে তো আরো যদি বেশি ফল প্রাপ্ত করতে চান তাহলে সেই বিদ্যাকে আপনি কৃষ্ণ ভক্তিযুক্ত করতে পারেন। এখন তো অনেকেই বিদ্যা অধ্যয়ন করছে, কিন্তু যে শাস্ত্র অধ্যয়ন, ভগবানের যে নিত্য লীলাগুলি শ্রবণ করে বা লীলাগুলি পাঠন করে এবং সেই বিদ্যা যদি কেউ কাউকে দান করতে পারে তাহলে সেটাই হচ্ছে সব থেকে বড় দান। আর দেখুন এখানে গোপীগণ বলছেন তো, হে গোবিন্দ তোমার কথা কি? তোমার কথা হচ্ছে যদি কাউকে কষ্ট থেকে বার করতে হয়, কাউকে যদি কোনো দুঃখ, কোনো মনের মধ্যে কষ্ট রয়েছে তাহলে সেটা থেকে যদি বার করতে হয় তাহলে তোমার কথা শ্রবণ করা উচিত। এই তপ্ত জীবন বলছে তো গোপীগীতের মধ্যে, তপ্ত জীবনকেও কিন্তু যদি তোমার কথা শ্রবণ করানো হয় তাহলে তার সেই তপ্ত জীবন আনন্দের মধ্যে ভরে যায়। তার জন্য এখানে গোপীগণ সবসময় ভগবানের চিন্তন করতে থাকে, ভগবানের কথার চিন্তন করতে থাকে। আর ভগবানের থেকেও কিন্তু ভগবানের নামের মহিমা বেশি। প্রেম সে বলো রাধে রাধে। তো তার জন্য এখানে সে সুদামাজি মহারাজ পঠন পাঠন করে, বিদ্যা দান করে, কিছু ভিক্ষা যদি পায় চাল ডাল সেটা এনে পড়ে তার যতটুকু খাবার হয় তারা সবাই মিলে সে খাবারকে আনন্দ সহকারে ভগবানের ভোগ লাগিয়ে তারপরে তারা প্রসাদ পায়। তো সুদামা একদম এই সংসার থেকে বিরক্ত হয়ে গেছে, কিন্তু তার একটা স্ত্রী রয়েছে যার নাম হচ্ছে সুশীলা। নাম কি? জোরে বলুন, সুশীলা। মহারাজ সে সুশীলা সে কিন্তু সুদামাকে বারবার বলতেন, দেখো সবাই এত নিজের স্ত্রীকে বড় বড় সোনা দানা গয়না এত কিছু কিনে দেয়, তুমি তো আমাকে একবারও কিনে দাও না। আরে আমাদেরকে ভগবানের প্রসাদ লাগানোর জন্য আমরা ভালো করে কিছু পাই না, আর তুমি বলছো কিনা সোনা দানা। আর দেখুন এখানে তার 4-5 জন বাচ্চাও রয়েছে, সুশীলার 4-5 জন বাচ্চাও রয়েছে। আর সুদামা সে বাচ্চাদেরকেও শুধু এটাই শেখায়, কিন্তু ভগবানের নামই শেখায়। আর যেখানে সুদামা বসে, যেখানে কারোর সাথে কোনো কথা শুরু হয়েছে তো সেখানেও মহারাজ হরি ওম হরি ওম হরি ওম করতে শুরু করে দিয়ে, যেখানেই কথা চলে হরিনাম চলতেই থাকে, শ্রী হরে নমঃ শ্রী হরে নমঃ করতেই থাকে। ভগবতী সুশীলা সুদামাজিকে বলছেন, হে নাথ আপনি দিনরাত যার গুণগান করেন, দিনরাত যার নাম করেন, তাকে কি সে তো জানে না সেই যে আপনার যে বন্ধু সে হচ্ছে দ্বারকাধীশ, দ্বারকার রাজা, সে হচ্ছে দ্বারকার রাজা, দ্বারকাধিপতি। তো কখনো মনে হয় না যে তার সাথে একবার দেখা করে আসি? বলে মনে তো হয়, কিন্তু কি করব দেবী, সে তো আমার বাল্যকালের বন্ধু, কিন্তু বন্ধুর কাছে গেলে খালি হাতে যেতে নেই। তাহলে আমাদের কাছে তো কিছু নেই, আমরা কি নিয়ে যাব? আচ্ছা যদি আমি আপনার জন্য নিয়ে যাওয়ার জন্য কিছু যদি ব্যবস্থা করে দিই তাহলে আপনি অবশ্যই যাবেন তো? অবশ্যই যাব। তো কি করলেন, যেহেতু সুদামার কোনো সামর্থ্য নেই, সুশীলা কি করলেন না, অয়ং হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম ইতি সঞ্জিত মনসা গমনায় মধিং দধে। সুশীলা 4 বাড়ি থেকে 4 মুঠ চাল এনে আর
তাকে দিলেন সুদামাকে। বলছে এখানে বর্ণন রয়েছে যাচিত্বা চতুরা মুষ্টিং বিপ্রাণ পৃথুকতু গুলান চৈল খণ্ডেন তান বৃদ্ধা ভরতে প্রাদুর্পায়নম। বলছে 4 মুঠ চাল এনে একটা বস্ত্র ছিঁড়ে, দেখুন তাদের এত দুর্গতি যে একটা ভালো বস্ত্র নেই, নিজের শাড়ির থেকে একটা বস্ত্র ছিঁড়ে আর কি করলেন না সেই চালগুলোকে নিয়ে সেখানে বেঁধে একটা মুঠি তৈরি করে তাকে দিয়ে দিলেন। এবার তেমন বস্ত্র ছিল না তো ভালো, যার মধ্যে দিতে পারবে সুদামাজি সেই বস্ত্র নিয়ে আনন্দ করতে করতে সে পোটলা নিয়ে গোবিন্দের সঙ্গে দেখা করতে বেরিয়েছে। সে কি আনন্দ, দিব্য হরিনাম করতে করতে যাচ্ছে। সে সুদামাজি মহারাজ চলছেন রাত্রিবেলায়, যখন অন্ধকার হয়েছে জঙ্গলের মধ্যে এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সকাল হতেই যখনই পক্ষীর কলরব শুনেছে সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলেন সামনে বিশাল বড় নগর। আর সেখানে এক পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? মহারাজ এটা হলো দ্বারকা। আচ্ছা এটাই দ্বারকা? আচ্ছা হ্যাঁ। আরে এত তাড়াতাড়ি দ্বারকা চলে আসবে? সুদামা কি জানে রাত্রে যখন সে ঘুমিয়েছিল ভগবান তাকে নিদ্রার মধ্যেই তাকে নিয়ে চলে এসেছে। পথিককে বলছেন যে ভাই একটা কথা বলো, এখানে দ্বারকার মধ্যে আবার কানাই কোথায় থাকে, কৃষ্ণ কোথায় থাকে? আরে কৃষ্ণ নাম এখানে কেউ নিতে পারে না, তাকে সবাই দ্বারকাধীশ বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ বলেন। মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বললেন, হ্যাঁ সামনে যে সব থেকে বড় মহলটা দেখছো, এই সেই মহলের মধ্যেই তিনি থাকেন, যাও চলে যাও। সুদামাজি মহারাজ দ্বারকাধীশের মহলের দিকে এগিয়ে গেছেন। মনের মধ্যে কি আনন্দ, কৃষ্ণের দর্শন হবে। গিয়ে যখনই মহারাজ দ্বারের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন, উপস্থিত হতে দ্বারকা এই যে দ্বারপালদের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন, তো দ্বারপালরা প্রণাম করেছেন, হে বিপ্রদেব আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনি কি চান, কোথায় যাবেন? সে সুদামাজি মহারাজ দ্বারপালদেরকে বলছেন খুব সুন্দর ভাব, আসুন আমরাও শ্রবণ করি। কি বলছে? अरे द्वारपाल, अरे द्वार वालों कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गयो है, भटकते भटकते न जाने कहां से, कि दर पे सुदामा करीब आ गयो है। বলছে আরে দ্বারপালরা তোমরা বলে যাও যে তোমার দরজার মধ্যে, দ্বারের মধ্যে তোমার এক ক্ষুদ্র ভক্ত, ক্ষুদ্র মিত্র এসছে, নাম বলে দাও সুদামা, সে এখন গরিব, তোমার দ্বারের মধ্যে এসেছে। কোথা থেকে না জানি, কোথা থেকে আমি চলে এসেছি, এখন তোমার দ্বারের সামনে উপস্থিত হয়েছে। भटकते भटकते न जाने कहां से तुम्हारे महल के करीब आ गए। বলছে এখানে যখনই কানতে লেগেছে, এদিকে যখনই এটা বলেছে সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ এসে গেছে। দ্বারকাধীশ যখনই এসেছে, দ্বারকাধীশ মহারাজ সঙ্গে সঙ্গে এমন দৌড়তে আরম্ভ করেছে, তার পীতাম্বর কিছু নেই, পায়ের মধ্যে পাদুকা নেই, চরণ পাদুকা নেই, আর সে দৌড়তে লেগেছে। আর যখনই দৌড়াতে লেগেছে, এদিক থেকে সুদামারও মহারাজ এমন এনার্জি এসছে, সুদামাও দৌড়তে লেগেছে। সুদামা দৌড়তে লেগেছে, দুজনের মধ্যে এমন কোথা থেকে না জানি এনার্জি এসছে, দুজনে এত জোরে দুজনকে আলিঙ্গন করেছে, দুজনের চোখ থেকে একদম অশ্রু জল
বেরোতে আরম্ভ করেছে। অশ্রু জল বেরোতে আরম্ভ করেছে। এবার যখন সবাই তার হাত ধরে তাকে তো একদম কানের সাথে কানে আলিঙ্গন করেছে, তাকে জড়িয়ে ধরেছে, এবার মহলের মধ্যে নিয়ে গিয়েছে। মহলের মধ্যে তাকে নিজে যেখানে বসছে সেই রাজ আসনের মধ্যে তাকে বসিয়েছেন। রাজ আসনের মধ্যে বসিয়ে কি করলেন না, তার খুব যত্ন সহকারে রুক্মিণীকে বলছে, আরে যাও মহারাজ সুদামার জন্য জল নিয়ে এসো, চরণ ধৌত করো। তো যতক্ষণ না রুক্মিণী যাবে জল আনতে, ততক্ষণে ভগবান দেখছেন তার চরণ দিয়ে, চরণটা তার পায়ের মধ্যে রেখেছেন কোমরের মধ্যে। তারপর দেখছেন যে চরণের মধ্যে এত কাঁটা চুকেছে, সে কাঁটার প্রভাবে এত রক্ত পড়ছে মহারাজ। সেখানে যতক্ষণ পর্যন্ত রুক্মিণী জল আনবে ততক্ষণে ভগবান তার নিজের অশ্রু জলেই, ভগবান শ্রীকৃষ্ণ নিজের অশ্রু জলেই সুদামার চরণ ধৌত করে দিলেন, একদম চরণ ধৌত করে দিলেন। নিজে এত মনটা খারাপ হয়ে গেছে যে আমার জন্য, আমার দর্শনের জন্য এত কাটা যে পা দিয়ে, তার পড়ার জন্য একটা ভালো চপ্পলও নেই। এখানে কাঁদতে কাঁদতে তার সমস্ত অশ্রু জল দিয়ে তার চরণের যত রক্ত ছিল সব মুছে পরিষ্কার করে দিলেন, সে কাঁটাগুলোকে সব বের করে নিলেন, কাঁটাগুলোকে সব বের করে নিয়েছে। ঝরঝর করে কাঁদতে লেগেছে। এবার সুদামাও কাঁদতে লেগেছে। আর যখনই তার চরণ ধরে কাঁদতে লেগেছে, সুদামা বলছে, আরে না না বন্ধু, বন্ধুর আশ্রয় কখনো চরণে হয় না, সবসময় পাশে হয়, এসো আমার পাশে বসো। সুদামা তাকে পাশের মধ্যে বসিয়েছে। তো সব বন্ধুর একদম আগের কথা মনে আসছে, মনে আছে আমরা কিভাবে গুরুকুলে একসাথে দিন কাটিয়েছি। अपि ब्रह्मणो गुरुकुलात् भवतो लब्ध दक्षिणात् समावृत्तेन धर्मज्ञो भर्जोड़ा सदृशे नवः। শ্রী সুদামাজি আর দ্বারকাধীশের মধ্যে বার্তালাপ হচ্ছে, একজন আরেকজনকে সেই কথা মনে পড়াচ্ছে আর বলছে, কি বলছে, নন্নথ কবিদা ব্রাহ্মণো বর্ণাশ্রমো বাতামিহ যে ময়া গুরুনা বাচ্চা তরন্তঞ্জো বর্ভার বনম। এই সব কথা তিনি শ্রী সুদামাজি মহারাজ বলছেন, একটা কথা বলবো তোমাকে, না দেখতে এখনো তেমনই লাগে যেমন গুরুকুলে দেখেছিলাম। ভগবান তো না বুড়ো হয় না জওয়ান হয়, ভগবান যেমন ছিলেন তেমনই আছেন। ভগবান দেখতে কেমন, একদম সবসময় 16 বছরের নবযুবক হয়ে থাকে, কিশোর একদম। তার জন্য ভগবানের একটা নাম হচ্ছে নবল কিশোর, একদম নিত্য নতুন, যার না মাছ আসে না দাড়ি আসে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের তো খরচা আছে, ভগবানের সেই খরচাও নেই। তো সুদামা মহারাজ বলছেন, আচ্ছা বন্ধু তোমার বিয়ে হয়েছে? ভগবান বলেন, হ্যাঁ ভাই বিয়ে তো হয়ে গেছে। একবার এই বন্ধুর কথা মনে পড়লো না, কি বলবো, আমার বিবাহ এভাবেই হয়েছে, নিজের মা বাপকেও ডাকতে ভুলে গেছে। চলো যা হয়েছে হয়েছে, বৌদির সাথে একটু দেখা করিয়ে দাও। ভগবান ইশারা করছে, ভগবতী রুক্মিণী এসে প্রণাম করেছে। সুদামা আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী। সত্যভামা এসে তাকে প্রণাম করলেন। মিত্রবৃন্দা, নাগ্নচিতি, লক্ষণা, কালিন্দী সবাইকে আস্তে আস্তে আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী হব, সদা সুখী হব, সদা সুখী হব। দেখতে দেখতে মহারাজ 10 হলো, 20 হলো, 30 হলো, 40,
হাতে ব্যথা হয়ে গেছে, কতক্ষণ হাত উঠি উঠি আশীর্বাদ দেবে ভাই? যখনই 100-র উপরে হয়েছে মহারাজ, তখন আর হাত উঠছে না, শুধু আশীর্বাদ চলছে, এই ভাবো সেই ভাবো তেই ভাবো মহারাজ। লাইন আর শেষ হচ্ছে না, দেখতে দেখতে 200 হয়েছে, 250 হয়েছে, এখন তোমার আর আশীর্বাদও শর্টকাট হয়ে গেছে, শুধু ভাবো 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 করছে। আরে বোঝা যাচ্ছে না ভাবো ভাবো বলছে না ভাগো ভাগো বলছে। প্রেম সে বলো রাধে রাধে। যখনই 300-400 হয়েছে, সুদামা তো ক্লান্ত হয়ে পড়ছে। ভাই দ্বারকাধীশ বললেন, কানাই একটু এদিকে এসো তো। ভগবান কাছে এসেছেন, বলে একটু কানটে দাও। কি হয়েছে? আরে তোমাকে বললাম বৌদির সাথে দেখা করাতে, তুমি তো সব দ্বারকার গুলোকেই ডেকে নিয়েছো। আরে সব দ্বারকার নয়, এগুলো সব তোমার বৌদি। আরে রাম 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 রাম, আর কত বাকি আছে? সবই তো শুরু হয়েছে। কেন? আরো 16,108টা। হে রাম রাম, একটা বিয়ে করেছিস আমার কথা মনে পড়েনি, দুটো করেছিস মনে পড়েনি, 16,108 একবারও কি আমার কথা মনে পড়েনি? ভগবান বললেন, কি বলবো বন্ধু, বাকিদের বিয়ে তো এক এক করে হয়, আর আমার তো পাইকারি বিয়ে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এত আশীর্বাদ তো দেওয়ার সামর্থ্য আমারও নেই। একটা কাজ করো, সবার জায়গায় তুমি আমাকে প্রণাম করে নাও, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দিই। ভগবানকে সুদামা যে আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী হব সদা সুখী হব, ভগবানকে আশীর্বাদ দিলেন। ভগবান সুদামাকে বললেন, ভাই তোমার বিবাহ হয়েছে কিনা? আরে হ্যাঁ হয়েছে। তুমিও তো আমাকে ডাকলে না। সুদামা বললে, কি বলবো ভাই, এবার এখন যেমন তেমন করে হয়েছে বিবাহ, তো আমিও ডাকার সময় পাইনি। আচ্ছা বৌদি আমার জন্য কি পাঠিয়েছে? সুদামা সংকোচ করতে করতে বললেন, কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রী নিকেতন। ভাই আমি দরিদ্র পাপী, আর কোথায় শ্রীপতি লক্ষ্মীপতি? দ্বারকা মহলের মধ্যে কত সোনামণি ছড়িয়ে আছে, কেউ তাকায়ও না। তার কাছে 4 মুঠ চাল কি করে দেব? তিনি সংকোচ করছেন। ভগবান দেখলেন সংকোচ করলে তো হবে না, আমার ভাগের জিনিস যদি আমাকে না দেয়, তাহলে জন্ম জন্মান্তরের জন্য দরিদ্র হয়ে থেকে যাবে। যে জীব পরের ভাগ হরণ করে, সে জন্ম জন্মান্তর পর্যন্ত দরিদ্র থাকে। ভগবানের চরণে এসে কি কারো অমঙ্গল হয়? শুধু আমার কি করে হবে? ভগবান বললেন, ভাই তুমি যখন থেকে এসছো বগলটা এমনি চাপা করে বসে রয়েছে, বগলে কিছু হয়েছে নাকি? জানেন না না কিছু হয়নি বলেই যখনই টান দিয়েছে আমার হাত থেকে একটা পটলি পড়ে গেছে। যখনই পটলাটা পড়েছে, সঙ্গে সঙ্গে দেখছে সেই তন্ডুল দেখে ভগবানের হৃদয় একদম দ্রবিত হয়ে গেল। কেমন স্বাভিমানী, এত দরিদ্রতায় রয়েছে কিন্তু একবার খুলে বলছে না যে আমি গরিব। ভগবান এক মুঠ চাল খেয়ে তাকে 3 লোকের ঐশ্বর্য প্রদান করে দিলেন। যখনই দ্বিতীয় মুঠ খেতে গেছেন, সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী হাত ধরে নিলেন। এতে মুষ্টিং সক্রিজা দ্বিতীয়াং জগদোমাদ তাবরছি জগগৃহে হস্তং তৎপরা পরমেষ্ঠিনঃ। এই কি করছো দ্বারকাধীশ? দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? মানে আরে এক ব্রাহ্মণের জন্য, এক সাধারণ ব্রাহ্মণের জন্য। ভগবান বলছে, আচ্ছা আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে, ভুলে গেলে সেও ব্রাহ্মণ ছিল, যে তোমাকে চিঠি নিয়ে এসেছিল, যদি না আসতো তাহলে আজ তুমি শিশু ফলের ঘরে খুন্তি নড়াতে। আর আজকে আমি যা কিছু আছি সব ব্রাহ্মণেরই কৃপা। যদি তারা না থাকতো তাহলে এই সংসারে আমারও কোনো সময়, আমারও নাম থাকতো না। তো রুক্মিণী হাত থেকে সেই পোটলাটা ছিনিয়ে নিলেন। আরে আমিও তো একটু পাই, আমিও তো একটু প্রসাদই পাবো। বলে সঙ্গে সঙ্গে একটু কণিকা মুখে নিয়ে লক্ষ্মী তৃপ্ত হয়েছে,
সুদামার ভান্ডার ভরে দিলেন। বিশ্বকর্মা বড় মহল বানিয়ে দিয়েছে। তার জন্য ভগবান খুব সুন্দর ভগবানের সুস্বাগত করলেন, সুন্দর সুন্দর বস্ত্র দিয়েছেন। সুদামা স্নান করে বস্ত্র ধারণ করলেন। সুন্দর সুন্দর ব্যঞ্জন তৈরি করা হয়েছে। এক বন্ধু আরেক বন্ধুকে খাওয়াচ্ছেন। পুরনো সব কথা মনে পড়ছে। কথা বলতে বলতে রাত কিভাবে কেটে গেল বুঝতেই পারেন। সকাল হয়েছে, ব্রহ্ম মুহূর্ত হলো। সুদামা স্নান করে নিজের জপ আহ্নিক ইত্যাদি করলেন। সুদামার জন্য ভগবান খুব সুন্দর ভোগের ব্যবস্থা করেছেন। সুদামাজি বললেন, কানাই এবার আমাকে বিদায় দাও। কেন? না এখন যেতে হবে, না হলে তোমার বৌদি অপেক্ষা করছে তো। ভগবান আর মানা করলেন না, কিন্তু জিজ্ঞাসা করলেন, কিন্তু আবার কবে আসবে? সুদামা বললেন, দেখো আগামীবার তোমাকে আসতে হবে। কেন? এবার আমি এসছি, পরের বার তোমাকেও আসতে হবে। ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি আসবো। সুদামা যখন যাচ্ছেন, ভগবান বললেন, শোনো শোনো, এই কাপড়গুলো তো খুলে যাও। সুদামা মনে মনে ভাবছে, আরে কেমন টিপটে রে বাবা, তাড়াতাড়ি করে কাপড়গুলো খুলে নিতে বলছে। সুদামা মনে মনে ভাবছেন, অহো ব্রাহ্মণ্য দেবস্য দৃষ্টা ব্রহ্মণ্যতা ময়া যদ ভবিষ্যতি দরিদ্রাম লক্ষ্মী মা সৃষ্ট বিভ্রতরসি। আমার মতো গরিবকে দেখে মনে একটু কিছু হলো না যে দান করে পাঠাই? এত বড় রাজা হয়ে গেছে দ্বারকায়, কিন্তু রয়ে গেল গোয়ালায়। হঠাৎ করে মনে মনে ভাবলেন, ছি ছি ছি, কি বিচার মনের মধ্যে আসলো। কিছু দেয়নি, তারপরে এমন ভাব, কিছু দিলে তো কত অভিমান হয়ে যেত। এবার সুদামা দেখতে দেখতে নিজের সেই বৃন্দাবপুরীর মধ্যে যখনই উপস্থিত হয়েছেন, সেখানে দেখছেন কি সুদামার সেই ঝোপড়ি নেই, বিশাল বড় মহল হয়ে গেছে। সুন্দর বাগ বাগিচা দেখতে দেখতে সুদামা ভয় পেয়ে গেছে। আরে এখানে তো আমার ভাঙা ঘর ছিল, সে ঘর বেচারি আমার অর্ধাঙ্গিনী সুশীলা ছিল, না জানি কে তাদের তাড়িয়ে দিয়েছে। মনে বিচার করছেন সুদামা, তৎমধ্যে ভগবতী সুশীলা আরতির থালা নিয়ে এসে উপস্থিত হয়েছেন। পতিব্রতা পতিদৃষ্টা প্রেম কণ্ঠা শ্লোচনা মিত্তা লক্ষা মদ বুদ্ধা মনসা পরিসসজে। সুশীলা যখন আসছে আরতির থালা নিয়ে, দেখতে কেমন লাগছে জানো? সে সুখদেব প্রভু বর্ণন করছেন, পত্নী বিক্ষ বিভূর্ধনং দেবী বৈমানিক শিব দাসিনাং নিষ্কণ্ঠনিনাং মধ্যে ভান্নিং সব স্মৃত। সাক্ষাৎ মনে হচ্ছে কোন দেবী আসছেন। আহা, কোথায় দরিদ্রা সুশীলা, কোন দেবী আসছেন মনে হচ্ছে। যার কাছে পরার কাপড়ও পর্যন্ত ছিল না, সে আজকে গোবিন্দের কৃপা হয়েছে, মনে হচ্ছে কোন দেবী আসছে। ভগবান যখন কারো ওপর কৃপা করেন না, তখন এই সংসার তার সামনে নতমস্ত হয়ে যায়। ভগবান কাকে কি দেবে এটা কেউ বুঝতে পারে না। তার জন্য বলে না, উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর ফাড় কে। এখানে সুদামাজি মহারাজ বললেন সুশীলাকে, এইসব সম্পত্তি বৈভব এইসবের জন্যই কি তুমি আমাকে পাঠিয়েছিলে? যাও, তুমি এগুলো নিয়ে থাকো, আমি তো যাচ্ছি। কেন? আমি এগুলো নিয়ে থাকলে আমার হরি ভজন হবে না। ভগবতী সুশীলা চরণ ধরে নিলেন আর বললেন, হে প্রভু, আপনি যদি চলে যাচ্ছেন তো আমিও আর এখানে কি করে থাকি, আমিও আপনার সঙ্গে চলে যাব। দেখো, আর এখানে ভগবান রুক্মিণীকে বলছে, দেখছো এত সম্পত্তি পেয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু সুদামার মনে আমার প্রতি, আমার ভজনের প্রতি এত মন লেগে রয়েছে। তার জন্য এখানে ভগবান সঙ্গে সঙ্গে এসেছে, আরে সুদামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আরে আমি তো তোমার কাছে এতদিন ধরে এসেছি, আর তুমি আমার কাছে আজকে এত তাড়াতাড়ি চলে এলে। আর আমি বলেছি না যে আমার দিকে কেউ 100 পা বাড়াক, আমি তার দিকে 1 পা অবশ্যই বাড়াবো, কিন্তু 1 পা অবশ্যই বাড়াতে হবে।
তার জন্য এখানে ভগবান বলছে, দেখো এই সব মহল সব তোমার জন্যই আমি তৈরি করিয়েছি বিশ্বকর্মাকে দিয়ে। এইভাবে দিব্য শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে সুদামা চরিত্র বর্ণন শ্রবণ করিয়েছেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়, বলে শ্রী সুদামাজি মহারাজ কি জয়, বলে শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি